হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে অক্সিডেশন নাম্বার। ক্লাস 11 এর রেডক্স চ্যাপ্টারের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক অক্সিডেশন নাম্বার। কারণ তুমি নিট বা যে কোনো ক্যান্ডিডেটই হও না কেন, প্রত্যেকবার এই এক্সামগুলোতে কিন্তু এই অক্সিডেশন নাম্বার কনসেপ্টের উপরে আমাদের একটি বা দুটি কোশ্চেন থাকে। আমি দেখো প্রিভিয়াস ইয়ার অর্থাৎ নিট 2023 এর একটি কোশ্চেন নিয়ে এসেছি। এই প্যাটার্নের কোশ্চেন আমরা সলভ করব। এই একটি কোশ্চেনে আমরা গোটা চ্যাপ্টারটা কভার করে দিতে পারবো, যেখানে আমরা অক্সিডেশন নাম্বার, রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট এবং ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন সহ গোটা টপিকটা কিন্তু এই একটি কোশ্চেনেই সলভ হয়ে যাবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি এই চ্যাপ্টার থেকে তোমাদের যে কোশ্চেনই দিক তোমরা করতে পারবে। এনটিএ 2024 নিট এক্সাম নিতে চলেছে 5th মে। তো আমাদের হাতে এক মাসেরও কম সময় আছে। তো এই কম সময়ে আমরা কি করছি, আমরা আমাদের চ্যানেলে প্রত্যেকদিন ছোট ছোট টপিকের ভিডিও আপলোড করছি, যেখানে আমরা গোটা সিলেবাসটাকে এবং গোটা চ্যাপ্টারগুলোকে ছোট ছোট টপিকে ভাগ করে নিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছি, যেখানে আমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, প্রত্যেকটা প্যাটার্ন সলভ হচ্ছে এবং সেই সঙ্গে শর্ট ট্রিকও আমরা জেনে নিচ্ছি। তাতে কি হবে, তাতে তোমাদের গোটা সিলেবাসটা রিভিশন হয়ে যাবে এবং খুব বেশি টাইমও তোমাদের যাবে না, এবং সেই সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও তোমরা সলভ করে ফেলতে পারবে। তাই যারা আমার চ্যানেলে নতুন আছো এবং নিট 2024 বা 25 বা আরো পরে নিট দিতে চলেছো বা যেই দিতে চলেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ কেমিস্ট্রি সাবজেক্টে তোমাদের কিন্তু একটি স্ট্রং ফাউন্ডেশন এই চ্যানেল থেকে হয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকে আমাদের টপিক অক্সিডেশন নাম্বার। দেখো নিট 2023 অর্থাৎ লাস্ট ইয়ার নিটে এই কোশ্চেনটা দিয়েছে। অন ব্যালেন্সিং দ্য গিভেন রেডক্স রিঅ্যাকশন A Cr2O7 2- প্লাস B SO3 2- প্লাস CH প্লাস, রিঅ্যাকশনে পাচ্ছি আমরা 2A Cr3 প্লাস B SO4 2- প্লাস C/2 ওয়াটার। এবার আমাদের কোএফিসিয়েন্টস A, B এন্ড C জানতে চেয়েছে কত কত হতে পারে। দেখো চারটে অপশন দেওয়া আছে। এবার আমরা কি করব, আমরা A B C ছাড়া রিঅ্যাকশনটাকে ফার্স্টে লিখে নেব। রিঅ্যাকশনটা আমাদের এটা আছে Cr2O7 2- প্লাস SO3 2- প্লাস H প্লাস, সেখান থেকে আমরা পাচ্ছি Cr3 প্লাস SO4 2- প্লাস ওয়াটার। সবার ফার্স্টে আমরা যারা ব্যালেন্সিং করনি বা কনভেনশনাল মেথডে করো না, তাদের জন্য আমি বলে দিচ্ছি, ফার্স্টে আমরা দেখব আদার দেন অক্সিজেন এন্ড হাইড্রোজেন বাকি অ্যাটমগুলো আমার ব্যালেন্সড আছে কিনা। দেখো সালফার আর ক্রোমিয়ামই আছে অক্সিজেন আর হাইড্রোজেন ছাড়া। তাহলে সালফার এখানে একটা ব্যালেন্সড আছে, বাট ক্রোমিয়াম এখানে দুটো আছে কিন্তু এখানে একটা, তাহলে এখানে আমাকে সবার আগে 2 বসিয়ে দিতে হবে। এরপরে আমার কাজ হচ্ছে আমাকে এদের প্রত্যেকের অক্সিডেশন নাম্বার বার করতে হবে। দেখো ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার আমাকে যদি বার করতে হয়, তাহলে এটাকে আমি x যদি ধরে নিই, তাহলে 2x প্লাস অক্সিজেনে কত -2, তাহলে 7 ইন্টু -2 ধরে নিলাম। তাহলে এখানে কত ইকুয়াল টু আমার -2 আছে, এই চলে এলো। তাহলে আমরা কত পাবো, 2x - 14 ইকুয়াল টু -2। তাহলে x ইকুয়াল টু কিন্তু আমরা পেয়ে যাবো এখান থেকে ক্যালকুলেট করলে +6। তাহলে এখানে অক্সিডেশন নাম্বার আমার কিন্তু চলে এসেছে ক্রোমিয়ামের +6। এবার এখানে দেখো ক্রোমিয়ামের কত আছে, এটা একটা +3 আছে, কারণ 3+ স্টেটে আছে। অক্সিডেশন নাম্বার কিন্তু একটা এলিমেন্টারই বোঝায়, যারা অক্সিডেশন নাম্বার সম্পর্কে জানো না, একটা এলিমেন্টারই বোঝায়, দুটো থাকলেও এখানে কিন্তু একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার হচ্ছে +6। সিমিলারলি এখানে যদি সালফারে বার করতে চাই আমি, ধরো সালফার আমি y ধরছি, প্লাস অক্সিজেনে -2, তাহলে 3 ইন্টু -2 ইকুয়াল টু চার্জ কত আছে -2, তাহলে আমার y -6 ইকুয়াল টু -2, তাহলে y ইকুয়াল টু কিন্তু আমার চলে আসছে +4। তাহলে এইখানে আমার আছে +4 স্টেটে সালফার। না এখানে যদি আমি আসি, z ধরছি সালফারকে, z প্লাস চারটে অক্সিজেন, তাহলে 4 ইন্টু -2, অ্যাজিওল চার্জ আছে -2, তাহলে z -8 ইকুয়াল টু -2, তাহলে z ইকুয়াল টু আসছে আমার +6। তাহলে এখানে সালফারে আসছে +6। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে +6 থেকে ক্রোমিয়াম +3 তে গেছে, তাহলে এখানে কি হয়েছে, আমার রিডাকশন হয়েছে। তাহলে রিডাকশন হয়েছে এখানটায় আমাদের রিডাকশন হয়েছে। তাহলে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ মানে রিডাকশন। এখানে দেখো আমাদের কি হয়েছে, ইনক্রিজ হয়েছে, +4 থেকে +6 এ গেছে, তাহলে এখানে আমাদের কিন্তু অক্সিডেশন হয়েছে। তাহলে এই হচ্ছে আমার অক্সিডেশন, এই হচ্ছে আমার রিডাকশন। নাও অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট কে হবে, যে নিজে রিডিউস হয়েছে সে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, তাহলে এ হচ্ছে আমার অক্সিডাইজিং এজেন্ট।
এই কোশ্চেনে এত কিছু লাগবে না, আমি জাস্ট বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে গোটা চ্যাপ্টারটা যেহেতু সলভ করবো বলেছি, তাহলে গোটা চ্যাপ্টারে যা যা কনসেপ্ট আছে এই একটা কোশ্চেনে কিন্তু সলভ হয়ে যাবে। অক্সিডাইজিং এজেন্ট, আর এইটা হচ্ছে আমার রিডিউসিং এজেন্ট। আমাদের রিডিউসিং এজেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট থেকে কোশ্চেন দিলেও কিন্তু আমরা করে ফেলতে পারবো। এই মোটামুটি আমাদের কনসেপ্ট হয়ে গেল। এবার আমরা ব্যালেন্স করব। দেখো এখানে +6 থেকে +3 তে গেছে, তাহলে 3টে ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে একটা ক্রোমিয়াম। তাহলে একটা ক্রোমিয়াম কটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে? 3টে। তাহলে দুটো ক্রোমিয়াম আছে, কটা ইলেকট্রন অ্যাড করবে? 6টা ইলেকট্রন কিন্তু এখানে ক্রোমিয়াম অ্যাড করেছে। এখানে একটা সালফার দুটো ইলেকট্রন তাহলে লুজ করে +6 এ গেছে, তাহলে এখানে কিন্তু -2 ইলেকট্রন হয়েছে। এবার আমাকে কি করতে হবে? ইলেকট্রন গেইন আর ইলেকট্রন লুজ দুটো ইকুয়াল করতে হবে। তাহলে এখানে 6 আছে, এখানে 2 আছে, তাহলে এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 3 দিয়ে। তাহলে এটাও 3 দিয়ে মাল্টিপ্লাই হবে, এটাও 3 দিয়ে মাল্টিপ্লাই হবে। দেখো সালফার কিন্তু আমার ব্যালেন্সড হয়ে গেছে, ক্রোমিয়ামও ব্যালেন্সড হয়ে গেছে। পড়ে আছে কে? হাইড্রোজেন আর অক্সিজেন। এবার হাইড্রোজেন আর অক্সিজেন ব্যালেন্স করতে গেলে কি করতে হবে? দেখো এখানে 7টা আর এখানে 9টা, টোটাল 16টা অক্সিজেন আছে। তাহলে এখানে অক্সিজেন নাম্বার কটা? 16টা। এদিকে তুমি যদি দেখো কটা আছে? 12টা। তাহলে আর কটা লাগবে? আর 4টে লাগবে। তাহলে হাইড্রোজেন কটা আছে? এখানে 8টা। তাহলে এখানে বসিয়ে দাও 8H+। তাহলে এবার তুমি বসাও এটার রেসপেক্টে। তাহলে A ইকুয়াল টু কত বসাচ্ছি আমি? এখানে কিছু নেই মানে A ইকুয়াল টু আমার 1 আসছে। B ইকুয়াল টু কত পাচ্ছি আমি? B ইকুয়াল টু আমি পাচ্ছি তাহলে 3। C ইকুয়াল টু কত পাচ্ছি? C ইকুয়াল টু পাচ্ছি আমি 8। তাহলে আনসার উইল বি 1, 3, 8, অপশন সি। তো আমরা কিন্তু অক্সিডেশন, রিডাকশন, অক্সিডেশন নাম্বার, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট এবং ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন সবটাই কিন্তু এই একটা কোশ্চেনের মাধ্যমে করে ফেলতে পারলাম। আশা করছি রেডক্স চ্যাপ্টার থেকে যেখান থেকে কোশ্চেন দিক তোমরা করে আসতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও আগামী দিনে আরো ভালো ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।